নামাজ না পড়লে কি ক্ষতি হবে শুনেন। নামাজ না পড়লে 6টা বিপদ আসবে পৃথিবীতে। নাম্বার 1 হলো বেনামাজির হায়াত কমে যাবে, যে নামাজ পড়বে না ওর হায়াত কমে যাবে। দুনিয়ার ভিতরে বাহাদুরি দেখাচ্ছেন যে আমার কোনো ভয় নাই, আমার টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু ওয়াকালে তার মৃত্যু হবে। এই জন্য নামাজ পড়া দরকার আছে না বলুন তো? নামাজ পড়তে হবে আমাদের। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত বৃদ্ধি করে দেবে। আর যদি না পড়ি তাহলে নামাজ না পড়লে হায়াত কমে যাবে। নাম্বার 2 হলো বেনামাজির জীবনে কোনো বরকত থাকবে না। এত মাঠের মধ্যে দৌড়াদৌড়ি, পাড়াপাড়ি, হানাহানি, কাটাকাটি করতেছেন, কি পাইবেন? কিন্তু নামাজ যদি ঠিকমতো আদায় করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ পড়লে বরকত দিবে। আর বরকত নামাজ না পড়লে আল্লাহ বরকত কিছু কমায় দিবে। নাম্বার 3 হলো বেনামাজির চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যতই মেকআপ করেন, যত ফেয়ার লাভলি আর ফেস ওয়াশ যতই মাখেন না কেন, গালের মধ্যে মেস্তা ব্রণ পড়বে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, চেহারা সুন্দর থাকবে। কিন্তু আজকে মা বোনরা মেকআপ করে 5 কেজি করে, কিন্তু নামাজ আদায় করে না। আপনি দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার চেহারা সুন্দর হয়ে থাকবে, কিন্তু নামাজ পড়তে চায় না, মেকআপ করে 5 কেজি করে। আছে না নাই? তাইলে 3 নাম্বার কি? বেনামাজির চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 4 নম্বর, বেনামাজির দোয়া কবুল হবে না। বিপদে পড়লে, বিপদ যখন পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে না। কেন? আমার ইবাদতই করিস না, তোর কি দোয়া কবুল করব? এই জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নাম্বার 5 হলো বেনামাজির সমস্ত নেকিগুলো বরবাদ হয়ে যাবে। যে নেকিগুলো করতেছেন, দান করে, যে জিনিস করে নেকিগুলো করতেছেন, কি নামাজ না পড়ার কারণে আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, 6 নাম্বার, বেনামাজের নিকট হতে সমস্ত বরকতের ফেরেশতা চলে যাবে। মানুষের কাছে ফেরেশতা আছে না নাই? আছে না নাই? তাহলে ফেরেশতা, বরকতের ফেরেশতা চলে যাবে। এই জন্য আমাদের নামাজ পড়তে। বাংলাদেশের ভিতরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন যে একটা মুজিজা, কোরআন যে একটা জিন্দা মুজিজা। বাংলাদেশের ভিতরে কিছুদিন আগে রোজার ভিতরে দেখবেন যে একটা জাহাজ, পানি জাহাজ কি হয়েছিল? পানি জাহাজের জলদস্যুরা কি করেছিল? ছিনতাই করেছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছিনতাই করার পরে তাদেরকে সকলকে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে সকলকে বেঁধে রেখেছে। রমজান মাসের ভিতরে তাদেরকে বেঁধে রেখেছে। কোরআন যে কি মুজিজা, কোরআন যে কি পাওয়ারফুল একটা জিনিস, কিন্তু কোরআন পড়তে চাই না, কোরআন ধরতে চাই না। আমরা মুসলমান, আমরা কোরআন বুঝি না, কোরআন বুঝতে চাই না। কোরআনের কথা বললে আবার রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকাই। কিন্তু কোরআনের হক কথা যদি আমি বলি তাহলে আমার বিরুদ্ধে যাবে, আপনার বিরুদ্ধে যাবে। এই কোরআন এমন একটা পাওয়ারফুল জিনিস। যখন তাদেরকে ধরে ফেললো, ওই জাহাজের যে ছিল, ড্রাইভার ছিল, সে কিন্তু মুসলমান ছিল, আর অনেকে মুসলমান ছিল। যখন ধরেছে তখন বলছে, পরিচয় দিচ্ছে, ভাই আমাদেরকে মেরো না, আমরা মুসলমান, আমরা মুসলমান। যারা ডাকাত ছিল তাদের ভিতরে মুসলমান ছিল। তখন বলছে আমরা মুসলমান। যে মুসলমান, তোদের পরিচয় কি? বলছে আমরা মুসলমান। ড্রাইভার বলছে আমি কোরআন তেলাওয়াত করতে জানি। সত্যি আমি মুসলমান। বলছে কোরআন তেলাওয়াত কর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলাদেশের ঘটনা, যখন ওই ড্রাইভার কোরআন তেলাওয়াত করে কয়েকটা সূরা যখন তেলাওয়াত করলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা কি করলেন? তাদেরকে ছেড়ে দিল। তাদেরকে বললো ঠিক আছে তোমরা বসে থাকো, তোমাদেরকে মারবো না, হত্যা করবো না। না তো জলদস্যুরা কিন্তু কি করে না, মানুষকে ছেড়ে দেয় না, জিন্দা জবাই করে দেয়। এই কোরআনের কারণে, কোরআনের সূরার কারণে, কোরআনের কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। মাঝে মধ্যে তারা রোজা রাখত, তাদেরকে রোজা দেখতেও দেখেন। এই কোরআন কি একটা জিনিস। এই যে আমাদের কাছে পানি পড়তে নিয়ে আসেন, আমরা কি বলে ফু দিই? কোরআন পড়িতে ফু দিই, সূরা বলে তো ফু দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যাবে, তখন কাফেররা চতুর্দিকে ঘর ঘিরে ফেলেছে। এখন কাফেররা যখন ঘিরে ফেলেছে, কিভাবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি এক মুষ্টি বালু নেন, বালু নিয়ে সূরা পড়ে, সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করে আপনি চতুর্দিকে ছিটায় দেন। জি আল্লাহ, আমার তো যদি আমি ছুঁড়ে মারি তাহলে তো বেশি দূর যাবো না, অল্প দূর যাবে। কিন্তু কাফেররা হাজার হাজার কাফের দাঁড়িয়ে আছে। ওই ছুঁড়ে মারার মালিক তুমি, আর আমি পৌঁছে দেওয়ার মালিক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাইছে। এই জন্য যুগে যুগে যারা কোরআন পড়বে, কোরআন ধরবে, কোরআনের পথে চলবে, কোরআনকে নিজের জীবন গাইড হিসেবে মেনে নেবে, কোরআন দিয়ে পৃথিবী চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। যখন পৃথিবীর মানুষ কোরআন নিয়ে নিজের জীবন চালনা করবে, পরিবার চালনা করবে, রাষ্ট্র চালনা করবে, তখন ওই দেশটাকে, ওই দিন পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পরিবার বানায় দিবে। এই জন্য কোরআন পড়া দরকার আছে না?
যে 7টি কাজ করলে মানুষ গরিব হয়ে যায়, কখনো ধনী হতে পারবে না, এমন 7টি কাজ আছে যে 7টি কাজ যদি কোনো মানুষ করে তাহলে সে গরিব হয়ে যাবে, ধনী হতে পারবে না কোনোদিন। বলবো, 1 নাম্বার হলো যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে, যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে এদের দারিদ্রতা অচিরে চলে আসে। তাড়াহুড়া করে নামাজ আদায় করবো না, ধীর স্থিরভাবে নামাজ আদায় করবো, লাগবে 10 মিনিট, আমি 2 মিনিটে নামাজ পড়ে চলে গেলাম। তাহলে তাড়াহুড়া করে নামাজ পড়লে ধনী হবে না, গরিব হবে, গরিব হয়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো ধীর স্থিরভাবে সময় নিয়ে। নাম্বার 2, দাঁড়িয়ে পেশাব করা যাবে না। কিন্তু আজকে দেখবেন আমাদের যারা শিক্ষিত ভাইরা প্যান্ট পরে আছে, রাস্তায় এদিক ওদিক তাকালো, তারপরে চেন টেনে হসপিটাল ছিটকে দিল, জমিনে পানি দিয়ে দিল। এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করবে, যে ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করবে সে কখনো ধনী হতে পারবে না, সে গরিব হয়ে যাবে। নাম্বার 3, পেশাবের জায়গায় উজু করা যাবে না। পায়খানাতে বাথরুমে ঢুকেছেন, বাথরুমের ভিতরে উজু করতেন, যেখানে পেশাব পায়খানা করছেন ওখানে উজু করতেছেন। হ্যাঁ, যদি পেশাবখানার জায়গা আলাদা, গোসলখানার জায়গা আলাদা, সেপারেট থাকে, সেখানে যদি পেশাবখানার কোনো কি থাকে না, সম্পর্ক থাকে না, সেখানে করতে পারবেন। কিন্তু পেশাবখানার ভিতরে আপনি উজু করলেন, ওখানে পেশাব করলেন, এদের আপনি বরকত হারিয়ে যাবে, আপনি গরিব হয়ে যাবেন। নাম্বার 4, দাঁড়িয়ে পানি পান করা যাবে না। কি ভাইরা, দাঁড়িয়ে পানি পান করা যাবে না। দাঁড়িয়ে পানি পান করলে দারিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে। এই জন্য দাঁড়িয়ে পানি পান করা যাবে নাকি? যারা বৈজ্ঞানিক আছে, ডাক্তার আছে, বলে দাঁড়িয়ে পানি পান করলে কিডনির সমস্যা হতে পারে, তাহলে দুনিয়ারও সমস্যা হবে, পরকালেও সমস্যা হবে। এরপরে 5 নম্বর, যারা ফু দিয়ে বাতি নিভায়, ফু দিয়ে কি নামায়, বাতি নিভায়, চারাক নিভায়, ফু দিয়ে কি নামায়, বাতি নিভায়, ফু দিয়ে বাতি নিভা যাবে না, মনে থাকবে। নাম্বার 6, যারা দাঁত দিয়ে নখ কাটে, আছে না নাই? দাঁত দিয়ে নখ কাটে, অনেক মানুষ দেখবেন দাঁত দিয়ে কথা বলছে, দাঁত দিয়ে নখ কাটতেছে। এই দাঁত দিয়ে নখ কাটলে দারিদ্র হবে, কখনো ধনী হতে পারবে না। নাম্বার 7, যারা খাবার খাওয়ার পরে নিজের পরিধানকৃত জিনিস দিয়ে, বস্তু দিয়ে মুখ মুছে, খাবার খেলো লুঙ্গি দিয়ে মুখ মুছে নিল, খাবার খেলো শার্ট দিয়ে মুখ মুছে নিল, এরকম আছে না নাই? এই কাজ করা যাবে না, যাবে না, এই জন্য কাজ করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাংলাদেশে একজন সমালোচিত একজন বক্তা আছে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। বলেন তো কি গিয়াসউদ্দিন তাহেরি? সে বলতেছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া, রাসূল গেলেন গায়েব হইয়া। হচ্ছে আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? তো আল্লাহর ধন বলে রাসূলকে দিয়া, আর আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহ কি গায়েব হয়ে গেছে না আছে? তাহলে তার ঈমান আছে? আজ তাকে নিয়ে বাংলাদেশের ভিতরে চলতেছে তোলপাড়। সে এমন কথা বলে, উদ্ভট কথা বলে, যেটা ছেলেগুলোরা বিয়ে বাড়িতে ডিজে গান বাজায়, ঠিক নয়? জিকির করে, তার ডিজে গান নিয়ে জিকির করে। তো এই সমস্ত ব্যক্তিরা আজকে যারা কোরআনের কথা বলতে যায় মাঠের ভিতরে, যে তারা কোরআনের সঠিক কথা না বলে আউল বাউল গায়া মানুষকে কি করে, পাগল করে দেয়, কিন্তু ভাইরাল গোটা বাংলাদেশে।